শিফু জানো, আমি অনেক কষ্টে পায়ের ঘাম মাথায় ফেলে একটু গভীর থিঙ্কিং করে গভীর করতে পারলাম না। এত গভীর চিন্তা করে করতে পারলাম না। তুমি অনেক চিন্তা করছো সেটা বুঝলাম, কিন্তু পায়ের ঘাম মাথায় পড়ে কিভাবে এটাই তো বুঝলাম না। তোমাকে যদি উল্টে করে ধরে থাকা হয় তাহলে মাথার ঘাম পায়ে চলে আসবে। চুপ করো, তুমি সবসময় আজাইরা কথা বলতে হয়। আচ্ছা যাই হোক, কি এমন চিন্তা করছো শুনি? আমি অনেক চিন্তা করে আমি এটা বুঝতে পারি না যে হাতির শিং মুখে থাকে কেন। আরে ওইটা হাতির শিং না, ওইটাকে হাতির দাঁত বলা হয়, আর দাঁত এই জন্যই মুখে থাকে। তুমি কেন ছাতায় মাথায় জানো না? এটার মধ্যে কিন্তু একটা গভীর কাহিনী আছে। ওরে বাবা, তাই নাকি? এটার পিছনেও কাহিনী আছে? আগে হাতির পিঠে শিং ছিল, কিন্তু হাতির মা হাতিকে বললো, এমনি তোর পিঠে শিং একবারে পারফেক্ট ম্যাচিং হচ্ছে না। সবই বুঝলাম, কিন্তু হাতিরা আবার ইংরেজি জানলো কবে থেকে? হাতির ডিম কোথাকার, মোবাইল কোথাকার। আচ্ছা যাই হোক, তারপরে কি হলো সেটা বলো। তারপরে একদিন হাতিদের সময় প্রতিযোগিতা হলো। আরে ওইটা প্রতিযোগিতা হবে? কথার মধ্যে যদি পাও ঢুকা তাহলে পাও একবারে কেটে ফেলবো। আমাকে চিনো তুমি? আমি সেই মুনিয়া। আমার নাম শুনলে আশেপাশের মানুষগুলো সব ভয়ে পালিয়ে যায়। আমার নাম কি তুমি জানো? মুনিয়া। আচ্ছা যাই হোক, তারপরে বলো কিসের প্রতিযোগিতা হলো? ঝগড়া করার প্রতিযোগিতা। জীবনে কত কিছুরই প্রতিযোগিতা দেখলাম, কিন্তু ঝগড়া করারও প্রতিযোগিতা হয় নাকি? পৃথিবীর সবকিছুর জন্য প্রতিযোগিতা আছে। তুমি মেয়ে পটনের বই ছাড়াই তো কিছুই বোঝো না। যাই হোক, তারপরে কি হলো সেটা বলো। প্রতিযোগিতাতে হাতিও অংশগ্রহণ করলো। আচ্ছা, তারপরে কি হলো? তারপর হাতি ঝগড়া করে জিতে গেল। আচ্ছা, তারপরে কি হলো? প্রতিযোগিতাতে জিতে যাওয়ার জন্য হাতির পিঠের শিং মুখের মধ্যে ভরে দিল। কিন্তু কেন? মাথার থেকে মুখের জোর বেশি, তাই মাথা থেকে শিং নিয়ে মুখে ভরে দিছে। তাহলে তো এটা পুরস্কার হলো না, এটা একরকম অত্যাচার হয়ে গেল। সেভাবে তোমার ব্রেন তো হাঁটুতে আছে, তাই না? সেভাবে তোমার জ্ঞান হেঁটু থেকে মাথায় তুলে দেওয়া উচিত। আরে ধুর, সব সময় যায় এটা কথা। যাও, তোমার আর গল্পই শুনবো না।